হামাসের সামরিক শাখার আল শাতি ব্রিগেডের কমান্ডার হাইথাম আল হাওয়াজরি নিহত হয়েছেন বলে যে গোয়েন্দা তথ্য ছিল তা সঠিক নয়। তেল আবিব 2023 সালের ডিসেম্বরে তাকে হত্যা করার দাবি করেছিল। ইসরায়েলি সেনা মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি শনিবার এক বিবৃতিতে এই গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করেন। 2023 সালের 3 ডিসেম্বর ইসরায়েলি বাহিনী আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে দাবি করেছিল গাজা উপত্যকায় এক বিমান হামলায় হাওয়াজরিকে হত্যা করা হয়। কিন্তু শনিবার যুদ্ধবিরতি চুক্তির আওতায় চতুর্থ দফায় বন্দী মুক্তির সময় হাওয়াজরি বন্দী কেইথ সিগলকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেন। এ সময় তাকে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক দেখা যায়। এই সম্পর্কে হ্যাগারি বলেন, বিমান হামলার পর ইসরায়েলি গোয়েন্দা সংস্থার শিনবেত ও সামরিক বাহিনী উচ্চমাত্রার নিশ্চয়তা দিয়েছিল যে শাতি ব্রিগেডের এই কমান্ডারকে হত্যা করা হয়েছে। কিন্তু পরে ব্যাপক অনুসন্ধানের পর প্রমাণিত হয়েছে শিনবেত সহ অন্যান্য গোয়েন্দা সংস্থা যে তথ্যের ভিত্তিতে হাওয়াজরির অবস্থান শনাক্ত করেছিল তা ছিল ভুল। এর আগে গত মাসে হামাসের বেইত হানুন ব্রিগেডের কমান্ডার হুসেইন ফাইয়াদকে সুস্থ অবস্থায় গাজায় বিধ্বস্ত ঘরবাড়ি পরিদর্শন করতে দেখা যায়, যাকে ইসরায়েল এর আগে হত্যা করার দাবি করেছিল।